নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি 9 আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর, যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এসবিআই অ্যাক্সিস ব্যাংকের পরে এবার বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডিতে সুদের হার বাড়ানোর কথা ঘোষণা করল ব্যাংক অফ বরোদা। 29 ডিসেম্বর থেকে নয়া সুদের হার কার্যকর হয়েছে। বিভিন্ন মেয়াদের আমানতে 10 থেকে 125 বেসিস পয়েন্ট সুদ বাড়ানোর কথা ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি। সুদের হারের এই পরিবর্তনে যারা স্বল্প মেয়াদে লগ্নি করতে চান তারা সবথেকে বেশি লাভবান হবেন। 2 কোটি টাকা পর্যন্ত এফডিতে সুদের হার বৃদ্ধি করা হয়েছে। সাম্প্রতিকতম এই পরিবর্তনের পরে সাধারণ গ্রাহকরা 7 দিন থেকে 10 বছর মেয়াদের আমানতে সর্বনিম্ন 4.25% থেকে সর্বোচ্চ 7.25% সুদ পাবেন। আপনি কি জানেন কোন ব্যাংক সবথেকে নিরাপদ? দেশের সবচেয়ে ভরসাযোগ্য ব্যাংকের তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাংক। দেশীয় স্তরে আর্থিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ব্যাংক হিসেবে এবারও জায়গা করে নিয়েছে এসবিআই, এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক। আরবিআই জানিয়েছে এই ব্যাংকগুলির আর্থিক ব্যবস্থা এত বৃহৎ ও মজবুত যে তারা কখনোই ডুবতে পারে না। দেশের কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য অনুযায়ী ভারতের ব্যাংকিং ব্যবস্থা আগের তুলনায় আরও শক্তিশালী হয়েছে, যার লাভ পেয়েছে আরও অনেক ব্যাংকও। তারাও আর্থিকভাবে শক্তিশালী হয়েছে। রেড সি বা লোহিত সাগর পণ্যবাহী জাহাজ চলাচলে বিঘ্নের কারণে ভারত থেকে চাল রফতানি ধাক্কা খেয়েছে, যার ফলে এদেশের অভ্যন্তরীণ বাজারে চালের দাম কমেছে। গত কয়েকদিনে ঘরোয়া বাজারে চালের দাম 5 থেকে 10% কমেছে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি বিজয় শেটিয়া। লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে জঙ্গি আক্রমণের ঘটনা, এর ফলে এই জলপথে ইয়েমেন বা জেড্ডায় চাল পরিবহন খরচ 5 গুণ পর্যন্ত বেড়ে গিয়েছে, যে কারণে বিদেশি ক্রেতারা সেভাবে আর উৎসাহ দেখাচ্ছে না। ভারত থেকে প্রতি বছর মোট প্রায় 40 থেকে 45 লক্ষ টন বাসমতি চাল বিদেশে রপ্তানি করা হয়। এর মধ্যে 40% চাল যায় পশ্চিম এশিয়ায়। ভারতে অনলাইন জালিয়াতির ঘটনা দ্রুত বাড়ছে। এমন পরিস্থিতিতে সদস্যদের স্বার্থ রক্ষায় একটি নতুন এসওপি প্রকাশ করেছে ইপিএফও বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। নয়া নিয়ম অনুযায়ী ভেরিফিকেশনের জন্য সদস্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট 30 দিন পর্যন্ত ফ্রিজ করা যেতে পারে এবং এই সমস্ত তথ্য পরীক্ষা করার জন্য তা আরও 14 দিন পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। বছরের শেষে বা নতুন বছরের শুরুতে যারা বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন, এই খবর তাদের জন্য। যাত্রী টানতে উড়ানের টিকিটে ছাড় দিচ্ছে আকাশ এয়ার, ভিস্তারার মতো বিমান সংস্থাগুলি। মুম্বাই শ্রীনগর, মুম্বাই গোয়া, মুম্বাই জয়পুর, দিল্লি গোয়া, দিল্লি কোচি সহ একাধিক রুটে বিমান ভাড়ায় ছাড় দেওয়া হচ্ছে। মালয়েশিয়া, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কার মতো একাধিক দেশ ভারতীয়দের ফ্রি ভিসা দিচ্ছে, যে কারণে এবার আগের তুলনায় বেশি মানুষ বিদেশে বেড়াতে যাওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে। আগের মতো চাহিদা না থাকায় ঘরোয়া রুটে ভাড়া না বাড়ানোর পাশাপাশি অফার দিচ্ছে বিভিন্ন উড়ান সংস্থা। দেশের প্রধান শহরগুলিতে বাড়ির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রপার্টি কনসালটেন্ট সংস্থা অ্যানারকের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে বাড়ির দাম 2023 সালের প্রথম 6 মাসে 15 থেকে 42% বেড়েছে। 2016 থেকে 2018 সালের মধ্যে সেরা 7টি শহরের মধ্যে হায়দ্রাবাদে বিলাসবহুল বাড়ির গড় দাম সবচেয়ে বেশি বেড়েছে 42%। বেঙ্গালুরু এবং মুম্বাই মেট্রোপলিটন অঞ্চলে বিলাসবহুল বাড়ির দাম প্রায় 27% বেড়েছে। এই সময়ের মধ্যে মধ্য ও প্রিমিয়াম সেগমেন্টে বাড়ির গড় দাম 18% বেড়েছে। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি 9। ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি 9-এর মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। পাশাপাশি চোখ রাখুন মানি 9 বাংলার সোশ্যাল মিডিয়া পেজে। নিউজ লাঞ্চ বক্স।